আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুমিন পুরুষ যেভাবে শিক্ষা নেয়, ঠিক একজন মুমিনা নারী সেও কি শিক্ষিতা হতে পারবে? কোরআনের দৃষ্টিতে ৩৯ নম্বর সূরা জুমার এর ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, শিক্ষিত এবং অশিক্ষিতর মাঝে চিরকাল পার্থক্য করে দেওয়া হয়েছে, চিরকাল পার্থক্য রয়েছে, এটা দুনিয়া শুরু দিন থেকে। তাই আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তুমি বলে দাও, তারা কি কখনো সমান হতে পারে? কোরআনের ২৫ নম্বর সূরা আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে। এই ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামান। রহমানের বিশেষ বান্দারা যখন রাস্তায় চলাফেরা করে, জমিনে চলাফেরা করে, তখন ধীর পায়ে চলাফেরা করে। আর যখন অশিক্ষিতরা তাদের সামনে এসে যায়, তখন তাদের জন্য তারা এতটুকু বলে যে তোমাদের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক, তোমরা ভালো অবস্থাতেই থাকো, এটি আমাদের কামনা। এখন আমাদের জানতে হবে, এই পৃথিবীতে যারা জ্ঞান শূন্য, যারা কোরআনের সঠিক জ্ঞান রাখে না, এমন পীর, এমন পুরোহিত, এমন ফাদার, এমন পাপা, এমন ঠাকুর, এমন ধরনের ধর্মনেতারা, তারা সবসময় এটিই চায় যে নারীরা কম শিক্ষায় শিক্ষিতা হোক, এবং তারা সবসময় বিবাহের পরে যেন স্বামীদের হয়ে থাকে, আর স্বামীদের পায়ের তলে তাদের জান্নাত, এটি তারা মূলত বোঝাতে চায়। কিন্তু কোরআনের ২৪ নম্বর সূরা নূর এর ৩০ এবং ৩১ আয়াতে আল্লাহ বলছেন যে মুমিনরা, মুমিন পুরুষেরা তারা তাদের সেক্সের দৃষ্টিশক্তিকে এবং গোপন অঙ্গকে সেক্সের যে তাড়না তা থেকে কন্ট্রোলে রাখবে, গোপন অঙ্গকে হেফাজত করবে। ঠিক মুমিনা নারীরাও তারা সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখবে, গোপন অঙ্গকে হেফাজত করবে, স্তনের উপর একটি গাউন পরবে। এখন এই পর্দা করার পর একটি পুরুষ, একটি নারী, মুসলিম হোক মুসলিমা হোক, তারা শিক্ষা নিতে পারবে। নারীরা যদি সেই রকম সোসাইটি পায়, সেখানে তারা শিক্ষা নেবে। পুরুষেরা যদি সেই রকম সোসাইটি পায়, সেখানে তারা সেই শিক্ষা নেবে। তারাও ইঞ্জিনিয়ার হতে পারবে, তারাও ডাক্তার হতে পারবে, তারাও পাইলট হতে পারবে, তারাও ক্যাপ্টেন হতে পারবে, কোনো সমস্যা নেই। এমনকি রাষ্ট্রের বিভিন্ন পদে নারীরা, মুসলিমা নারীরা সেবিকা হয়ে তারা আসনে বসতে পারবে, যদি সেই সিচুয়েশন পাওয়া যায়। তো জ্ঞানী হওয়া একজন পুরুষ, একজন নারীর জন্য কর্তব্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা জানলাম, কেউ অশিক্ষিত যেন এই পৃথিবীতে না থাকে, তার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে শিক্ষিত এবং অশিক্ষিতরা কখনো সমান হতে পারে না। তো কোরআনের বিধিনিষেধ মেনে একজন নারী সুশিক্ষিত হবে, এটাই ইসলাম চায়। তাতে কেউ কোনো বাধা প্রদান করতে পারবে না। তবে স্থানকাল পাত্র হিসেবে তাকে দেখতে হবে যে সে পুরুষদের সাথে মিশে কোনো শিক্ষা শিখছে কিনা। বা নারীরা যদি গার্লস স্কুলে, গার্লস কলেজে এবং গার্লস ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নেয়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি পুরুষদের সাথে একত্রিত হয়ে যদি কোনো শিক্ষা নেয়, তাহলে এটা ইসলাম কখনো অনুমতি দেয় না।